ম্যাচ শেষে বোর্ড সভাপতি নেমে আসলেন মাঠে, হাত রাখলেন ক্যাপ্টেনের কাঁধে। লিটনের হ্যাট্রিক সিরিজ জয়ের শুভেচ্ছাই হয়তো জানিয়েছেন, কিন্তু বিসিবি বস এশিয়া কাপের প্রস্তুতিতে খুব খুশি কি হতে পারছেন? ম্যাচ শেষে কিউরেটর টনি হ্যামিংয়ের সঙ্গে কথা বলছিলেন ক্রিক অপস চেয়ারম্যান। সিরিজ জয়ের পরও আনন্দ নেই, নাজমুল আবেদিনের চেহারায় দুশ্চিন্তার ছাপই বেশি। তানজিদ হাসান তামিম 50 করেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন 41 বল হাতে রেখেই। দিন শেষে বাংলাদেশ একটা ম্যাচ আগে সিরিজটাও নিশ্চিত করে ফেলেছে। কিন্তু এই যে আমার পেছনে গ্যালারিগুলো দেখছেন, সেই গ্যালারিতে যে পরিমাণ দর্শক এসেছে, তাদের মনটা কি আসলেই ভরেছে? তাদের কথা না হলে বাদ দিলাম, ঠিক বাংলাদেশ দলে যারা আছেন অর্থাৎ ক্রিকেটাররা কিংবা কোচিং স্টাফরা, তাদের মনটা কি ভরেছে? এই সিরিজটাকে ধরা হচ্ছিল এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। সেখানে ভাগ্যটাও কিন্তু সহায় ছিল, অর্থাৎ বাংলাদেশ দল 2টা ম্যাচেই কিন্তু টসও জিতেছিল। সেখানে সুযোগ ছিল প্রথমে ব্যাট করা, ব্যাটিং প্যারাডাইজ উইকেটে 200+ রান করার, অর্থাৎ 200 রান করার যে অভ্যাসটা, সেটা এশিয়া কাপের আগে বাংলাদেশ এই সিরিজে কিন্তু করতে পারত। তারপরও কেন আসলে এমন ডিফেন্সিভ সিদ্ধান্ত, সেই প্রশ্নটা আপনার মাথায় ঘুরতেই পারে। সেই প্রশ্নটাই করা হয়েছিল তানজিদ হাসান তামিমকে প্রেস কনফারেন্সে। আসলে দেখেন, হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আর প্রথমে উইকেট যেরকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে, যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে, এটা নিয়ে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। প্রতিপক্ষ যখন নেদারল্যান্ডস, ভেন্যুটা যখন বাংলাদেশেরই, সিলেটে প্রিয় ভেন্যু, অর্থাৎ যেখানে ব্যাট করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেক বেশি আনন্দ পান, এবং একই সঙ্গে প্রস্তুতিটা যখন নিজেদের সময় সেরা বলছেন ক্রিকেটাররাই, তখন কেন আসলে বাংলাদেশ দল রিস্ক নিতে পারলো না? এখানেও কি আসলে কন্ডিশনের সুবিধা নেওয়াটা খুব বেশি দরকার ছিল, যখন কিনা সামনে এশিয়া কাপ ছিল? তানজিদ হাসান তামিমের কথায় বোঝাই যাচ্ছে তার হাতে বা ক্রিকেটারদের হাতে হয়তোবা সেই সিদ্ধান্তটা ছিল না। ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্তটা নিয়েছিল। বিশেষ করে এই ম্যাচে খুব সম্ভবত উইকেট বা ওয়েদারটা রিড করতে বাংলাদেশ কিছুটা হলেও ভুল করেছিল। যে টস জিতে আমরা ফিল্ডিং নিয়েছি কেন, এটা ক্যাপ্টেন, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই। এখানে সব টিমের সমান টি20তে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াসলি আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতার, কিন্তু বাংলাদেশ দলের জন্য আমার কাছে মনে হয় কিছুটা হলেও প্রাপ্তির হতে পারে। প্রথম 2টা ম্যাচে যেখানে বাংলাদেশ টস জিতেও ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি বা নেওয়ার সাহসটা দেখাতে পারেনি, নিশ্চিতভাবেই শেষ টি20তে বাংলাদেশ যদি টস জিতে সেখানে ব্যাটিংটাই করতে চাইবে। কারণ এশিয়া কাপের আগে এই জায়গাটায়, অর্থাৎ বাংলাদেশ যেহেতু প্রথম 2টা ম্যাচেই শুরুর দিকের ব্যাটাররাই জিতিয়ে দিয়েছে দলকে, মিডল ওভারে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেমন করে, ফিনিশাররা কেমন করে, সেটা কিন্তু দেখার সুযোগ হয়নি। সো শেষ ম্যাচটাতে নিঃসন্দেহে ঠিক ওই জায়গাটাতেই উন্নতির ছাপটা দেখতে চাইবে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচটাতেও লিটন কুমার দাস টসটা জিতুক, দিন শেষে বাংলাদেশ প্রথমে ব্যাট করুক, বড় রান করুক, সেটা হয়তোবা একটা ম্যাচের সেই রেজাল্টটাই হয়তোবা বাংলাদেশ দলকে একটা আত্মবিশ্বাস যোগাবে, যেটা কাজে দিবে এশিয়া কাপে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।